গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অলরেডি আপনারা নিউজ পেয়েছেন যে বিহারের পাটনা হাইকোর্টে যে কেস চলছিল সেটা পুরোপুরিভাবে সমাধান হয়ে গেল। আপনার বিহারের নোটিশ অলরেডি পাবলিশ করে দিয়েছে এবং তার পাশাপাশি সিট ম্যাট্রিক্সটাও দিয়ে দিয়েছে। সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে বিহারের যে 50% সিট গভর্নমেন্টের ফিসে পড়ানোর জন্য ক্লেম করা হয়েছিল সেটা কিন্তু আর কোনো মতেই থাকছে না। অর্থাৎ একটা প্রাইভেট কলেজে যতগুলো সিট রয়েছে ততগুলো সিটই কিন্তু তাদের যেমন ম্যানেজমেন্ট কোটা বা এনআরআই কোটা বা আপনার মুসলিম মাইনরিটির ক্ষেত্রে যা কোটা রয়েছে বা জৈন মাইনরিটির ক্ষেত্রে যা কোটা রয়েছে সেই রকম কোটা অনুযায়ী ডিভিডেন্ড দেওয়া হয়েছে। তার পাশাপাশি ম্যানেজমেন্ট কোটা যেরকম ছিল সেই অনুযায়ী রাখা হয়েছে। তো আশা রাখছি যে বিহারের ফি স্ট্রাকচারটা বাড়বে না, এটা একদম 1000% আমরা আশা রাখছি যে বাড়বে না, না বাড়ার চান্সটাই কিন্তু 99% রয়েছে। এবার যদি দেখি কাউন্সেলিং এর শিডিউল কি কি রয়েছে, কাউন্সেলিং এর শিডিউল দেখুন, আবার ফ্রেশ রেজিস্ট্রেশন করতে দিচ্ছি, যেটা 13 তারিখ পর্যন্ত চলবে। আর ফিস পেমেন্টের জন্য ডেট রয়েছে সেটা হচ্ছে যে 18 তারিখ পর্যন্ত আপনারা ফিস পেমেন্ট করতে পারবেন এই অগাস্ট মাসে। আচ্ছা, এরপরে চয়েস ফিলিং চয়েস লকিং এরও টাইমিং রয়েছে পুরো অগস্টের 18 তারিখ পর্যন্ত। আর রেজাল্ট আপনাদের বেরোবে সেটা হচ্ছে 24 তারিখ। আপনারা 24 তারিখ থেকে 26 তারিখ থেকে পুরোপুরি 28 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবেন। অর্থাৎ 26, 27, 28 এই 3 দিন আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। আর 24 তারিখ হচ্ছে আপনাদের রেজাল্ট বেরোবে। 18 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের ফি পেমেন্ট এবং চয়েস ফিলিং এর লাস্ট ডেট রয়েছে। আর 13 তারিখ রয়েছে আপনাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। যারা যারা এখনো পর্যন্ত বিহারে রেজিস্ট্রেশন করেননি করে ফেলুন, আশা রাখি বিফলে যাবেন না। আচ্ছা, এরপর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে কি যে বিহারের ফি স্ট্রাকচারটা প্রতিটা প্রাইভেট কলেজের কখন আপলোড করবে ওয়েবসাইটে। কারণ যতগুলো প্রাইভেট কলেজ রয়েছে বা গভর্নমেন্ট কলেজ রয়েছে, প্রতিটা প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ তাদের স্টেটের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ স্টেটের কাউন্সিলিং এর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপলোড করা রয়েছে। অর্থাৎ ওই আপলোডেড পোর্টালে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রতিটা কলেজের ফিস কি রয়েছে কি না রয়েছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু কলেজ সিলেকশন করতে পারবেন। এতে সুবিধাটা আপনাদেরই। এবারে কাট অফটা একটু অ্যানালাইসিস করতে হয়, কিছু কিছু কলেজের হিডেন চার্জ থাকে সেটা একটু অ্যানালাইসিস করতে হয়, করে অ্যাডমিশন নিয়ে আমাদের কিন্তু আগে এগিয়ে যেতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা যারা আপগ্রেডেশন করবে তাদের ক্ষেত্রেও একটু কলেজের ফরম্যাট রেডি করতে হয়। তাই প্রতিটা প্যারেন্টস এবং স্টুডেন্টদেরকে বলবো এখনো একটা বড় অপশন রয়েছে আপনাদের কাছে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।